এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কমন ক্যাস্টেল একটা ভালো পার্কে বসেছিল। আমরা প্রত্যেকেই খুব ভালো ছবি আর খুব ভালো ভিডিও পেয়েছি। দা ঠিক আছে তো দীপঙ্কর দা? সারিক দা গুড মর্নিং। একদম গুড মর্নিং। দীপঙ্কর দা গুড মর্নিং। মর্নিং। আর নটকিশোর দা কেউ গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আর আমাদের যে দাদা আছে, দাদা গুড মর্নিং। দাদা गुड मॉर्निंग। गुड मॉर्निंग। हाँ चलिए। हेलो गाइज, वेलकम टू माय यूट्यूब चैनल विप्लव बनर्जी वाइल्ड लाइफ एंड ए वेरी ग्रेटफुल मॉर्निंग फ्रॉम LRK लिटिल রান অফ কচ। তো আমাদের আজকের ফার্স্ট সাফারি শুরু হচ্ছে LRK। আমরা মর্নিং সেশনে যে সাফারি করব তার জন্য আমরা অলরেডি প্রত্যেকে প্রিপেয়ার হয়ে গাড়িতে উঠে গেছি। আমার সঙ্গে গাড়িতে রয়েছে দীপঙ্কর দা, নটকিশোর দা রয়েছে, আর আমার পেছনে রয়েছে সারিক দা। তো এই তিনজন আমরা একটা জিপে আছি। পরের যে জিপটা আসছে পেছনে আরেকটা জিপ আমাদের রয়েছে, সেই জিপটাতে রয়েছে নীলাদ্রি দা, সুদীপ দা, তারকনাথ দা। তো এই তিনজন ওই জিপটাতে রয়েছে, আমরা চারজন যারা তারা এই জিপটাতে রয়েছি। তো চলো আস্তে আস্তে যাচ্ছি। তো আমাদের গাইড যে আছে রাহুল, ও আমাদেরকে বললো যে চলো ফার্স্টে আগে দূরেরটাই করে আসি, কেননা দূরেরটার অপশান আমরা বেছে নিলাম। প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে হঠাৎ করে সকালবেলাটা দেখলাম আমি, তো ওই জন্যই আমরা চয়েস করলাম। মানে দীপঙ্করদা আমাদের সাথে রয়েছে, দীপঙ্করদা পুরো ব্যাপারটাই হ্যান্ডেল করছে, সঙ্গে আমিও থাকছি, এবং আমরা দুজনেই ডিসিশন নিলাম যে আমরা আগে দূরেরটা করে আসব। তো এখান থেকে 40 কিলোমিটার দূরে একটা জায়গায় আমরা যাচ্ছি প্যালিড স্কুপ আউলের জন্য। আরও কিছু স্পিসিস সেখানে আছে, সেখানে গিয়ে আগে সেই জায়গাগুলো আর কি দেখা যাক প্যালিড স্কুপ আউলের সাইডিং কেমন হয়। এটা তো মর্নিং সেশনের টার্গেট আমরা নিয়েছি, এখন যাওয়া আসাটাই যা বা টাইম লাগবে। তারপর তো আমাদের ছবি তোলার ওখানে অবশ্যই ওয়েট করতেই হবে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, লেটস গো, লেটস হোপ যেন খুব ভালো ছবি আর খুব ভালো ভিডিও হয়, এখন সেটাই দেখার। আর আজকে যে ছবি বা ভিডিওগুলো পাবো সেগুলো এই কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নেবো। আর কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের ফার্স্ট LRK সাফারিতে সেই সমস্ত কথাবার্তাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি একটা গ্রামের মধ্যে দিয়ে, বেশ কিছুক্ষণ জিপে করে আসলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর প্রচণ্ড কুয়াশা দেখছি এখানে আজকে হঠাৎ করে। হ্যাঁ ডাস্ট তো আছে, এই ডাস্টটা পরে এখন বোঝা যাচ্ছে না, ডাস্টের টেস্টটা পরে বোঝা যাবে। হ্যাঁ কারণ রোদটা, হ্যাঁ এখন রোদটা উঠলে ডাস্টটা অবশ্যই বোঝা যাবে সারিকটা। আর তারই সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলি, একটা গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম, বেশ কয়েকটা ময়ূর দেখতে পেলাম, আর সঙ্গে কতগুলো রোজবিন প্যারাকিটও দেখতে পেলাম। এবার কুয়াশা তো আমাদের মেইন টার্গেটে আমরা যাচ্ছি, যেটা আমাদের টার্গেট আছে। দেখা যাক, রাহুল তো বললো প্যালিড স্কুপ আউল হয়ে যাবে, প্যালিড স্কুপ আউলেই ফার্স্ট যাচ্ছি। আর ওর জায়গাটা অনেকটাই দূর, যেতে যেতে কুয়াশাটা কেটেও যাবে আস্তে আস্তে। তো এই জন্যই আমরা আর কি যাচ্ছি এখনও জিপে করে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর কী ব্যাপারটা, ঠান্ডা লাগছে? হ্যাঁ এই তো বলে ঠান্ডা লাগছে না, তুমি তো নেপাল হ্যাঁ 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 একবার হলে লাগছে, একবার হলে লাগছে না নাকি? হ্যাঁ সেটা তো অবশ্যই, তাদের তো হওয়া লাগছে। তারিখটা
ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মানে ঠান্ডা ওখানে কিরকম ঠান্ডা বলো তো? হ্যাঁ, এইটাই হচ্ছে মেন কথা। তো চলো গ্রামটাকে ছাড়িয়ে আমরা টোটাল আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম। আমাদের জিপ এখনও যাচ্ছে আর কি। হ্যাবিটেটটা এখানকার এত সুন্দর, দেখে মন ভরে যাচ্ছে। আর আস্তে আস্তে তো প্রচুর পরিমাণে পাখি দেখলাম, যেমন প্যান্টেড স্টল দেখলাম অনেকগুলো, তার সঙ্গে সঙ্গে কিংফিশারও দেখলাম, যেটা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, যেটা সব জায়গাতে দেখি। এরই সঙ্গে সঙ্গে পার্পেল সানবার্ডও এখানে প্রচুর পরিমাণে রয়েছে। আর এই যে পাবলা কাটার ঝোপগুলো, এই ঝোপগুলোতে দেখলাম বে ব্যাক স্ট্রাইক, এছাড়া আরও বিভিন্ন রকম পাখি দেখলাম। সকাল থেকে অনেক ধরনের পাখি দেখছি। আর এই রাস্তার দুধারে পাবলা গাছ, তার পাশাপাশি যে চাষের জমিগুলো রয়েছে ওই দিকটাতে, সেখানে অনেকগুলো ময়ূর দেখতে পেলাম, চড়ছিল। আর আমাদের সামনেই এখন দেখতে পাচ্ছি একটা সাইবেরিয়ান স্টোন চ্যাট বসে আছে। অ্যাকচুয়ালি এটাকেও আমরা বলতে পারি বার্ডস অফ প্যারাডাইস, মানে ইন্ডিয়ার মধ্যে বার্ডস অফ প্যারাডাইস বা পাখির স্বর্গরাজ্যও এটা বলতে পারি। বেশ ভালো লাগছে যে, আর এটা আমার ফার্স্ট টাইম জিপ সাফারি। এর আগে আমি কোনোদিন মানে জিপ সাফারি করিনি। আমার বলতে কোনো লজ্জা নেই, ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স অসাধারণ লাগছে, অভিজ্ঞতাটাও অসাধারণ। আর চারপাশের ভিউটাও তো মানে একদম ফাটাফাটি ভিউ, খুবই ভালো লাগছে। আর এখানে বিভিন্ন জিনিসপত্র চাষও হচ্ছে। তো এখানে রেডি থেকে শুরু করে কাপাস তুলো এবং আরও বিভিন্ন চাষ হচ্ছে। তার আগে যখন এলআরকে আসছিলাম আমরা নাল সরোবরের দিক থেকে এলআরকেতে, তখন গম আর ধান দেখলাম প্রচুর পরিমাণে এখানে চাষ আছে আর কি। দারুণ হ্যাবিটেট, খুবই ভালো লাগছে। তো আমি হ্যাবিটেটটাও তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, সানও উঠে গেছে পেছনে, সূর্য তো উঠেই গেছে, আস্তে আস্তে উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সূর্য উঠছে পেছনে। হ্যাঁ, ক্লিয়ার তো হয়ে যাবেই। খুব ভালো লাগছে। এখন দেখো, এখন পুরো ভিউটা দেখতে পাচ্ছি, হেভি লাগছে। इस जगह का क्या नाम है? गोकुल नगर। हाँ, তো দীপঙ্কর দা তাকাও এদিকে আগে, বলবো তো অবশ্যই। কাটা গো, আস্তে আস্তে আস্তে। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মরিতে। হ্যাঁ, লাগেনি তো দীপঙ্কর দা? তুলে নাও, তুলে নাও, তুলে নাও, নাহলে গায়ে লাগবে। খুব বাজে ধরনের কাঁটা এগুলো, পুরো পাবলা কাঁটা, খুব বাজে ধরনের কাঁটা। ঠিক আছে? না না, লাগেনি। দীপঙ্কর দা লাগেনি তো? হ্যাঁ হ্যাঁ, সে তো আসবেই, স্বাভাবিক ব্যাপার।
আলট্রা ভিশন। এবার বলো এখানকার যে হ্যাবিটেট কেমন লাগছে? খুব সুন্দর, এতক্ষণ তো ঠান্ডায় কাঁপছিলাম। আচ্ছা, এরপর দেখা যাক কি হয়। পাঁচটা পরিস্থিতি দেখতে পাবো সামনে। টার্গেট স্পিসিস তো প্যালিট বাউল আছে, কি মনে হচ্ছে? ওরকম কিছু নেই, যেটা ভালো ফ্রেম হবে সেটাই। আমার তো কিছু টার্গেট নিয়ে আমি এসেছি। আচ্ছা, এবার ভালো ফ্রেম হলে তো সব কিছুই তোলা যায়, কিন্তু কিছু টার্গেটও তো থাকা উচিত। উচিত কি উচিত নয়? টার্গেট ভালো ফ্রেম। সে তো আমারও তো টার্গেট রয়েছে, মানে ওভারঅল একটা ভালো ফ্রেম হবে, সুন্দর কয়েকটা ছবি হবে। এখানে এসছি, এ সব জায়গাতে আছে রেড ওয়াটার ল্যাপিং। তো সারিকদা বলো এখনো পর্যন্ত যতটা আসলে কেমন লাগছে? অসাধারণ অসাধারণ হ্যাবিটেট। সানরাইজ জাস্ট হয়েছে, ফগও ক্লিয়ার হচ্ছে, লাইটও হাইফাই। এই লাইটে যদি ভালো ফ্রেমিং কিছু হয়, হ্যাঁ বানসওয়ালো, ঠিক আছে, অসাধারণ। হ্যাঁ হবে, ছবি হবে, চলো ভালো ছবি হবে। নটকৃষ্ণদা কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, একদম। পাখির নেশা যাদের তাদের আবার অসুবিধা কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখির নেশা যাদের আচ্ছা, তাদের আবার অসুবিধা কিছু। হ্যাঁ তাই না? তো চলো চলো লেটস গো, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। ওয়েদারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। ডেস্টিনেশনে চলে এলাম। অসাধারণ হ্যাবিটেট, অসাধারণ হ্যাবিটেট কি বলবো, আর প্রত্যেকটা সৌন্দর্য অসাধারণ, বেশ ভালো লাগছে। এরকম ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে এদিকে, বেশ ফাটাফাটি লাগছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক। জাস্ট হ্যাঁ হ্যাঁ, সেটাই বেশ ভালো। অসাধারণ হ্যাবিটেট কি বলবো, টোটাল ভিউটাকে এনজয় করছি। দীপঙ্কর দা কেমন হ্যাবিটেট? তো ফার্স্ট টাইম এসেছি এরকম অসাধারণ হ্যাবিটেট আর অসাধারণ ভিউ এনজয় করব, মানে এটা ভাবনা চিন্তার বাইরে।
খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে, যে আলটিমেটলি এখানে আসতে পারলাম। পুরো মানে ডেজার্টের যে হ্যাবিটেট বা ভিউ, সেটা টোটালি এনজয় করতে করতে যাচ্ছি। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, একটা অসাধারণ অভিজ্ঞতা, কি আর বলবো। হ্যাঁ, আবার হবে, আবার আসবে, লাইট কমবে বাড়বে, এই করতে করতে টোটালি ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নো টেনশন। চলো যাওয়া যাক আস্তে আস্তে। আবার এদিকটা ফগ রয়েছে বলে লাইটটা একটু কমছে। তাই নাকি? কোনো ফগ ছিল না, পুরো ক্লিয়ার। আচ্ছা, হঠাৎ করে লাইট ফাইট সব হওয়া। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো না যাওয়া যাক। ভিউ অফ এক্সেলেন্সি। আবার তো মনে হচ্ছে ফগ ঘিরে ফেলবে আমাদের। হ্যাঁ, এদিকে টেম্পারেচার হ্যাঁ করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে চলো না, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এই যে সাইক নীল গাই ওই ঝুঁকছে, আরে ওই ঝুঁকছে, এক্সেলেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে অনেকগুলো নীলগাই ছোটাছুটি করছে আর কি। আমাদের জিপ থেকে পালিয়ে গেল, তো আমরাও যাচ্ছি আস্তে আস্তে যাই। যেতে যেতে তো অনেক কিছুই দেখছি, বাট দেখা যাক কখন ফটোগ্রাফি শুরু হয় আমাদের। ওই যে নীলগাইগুলো, ও এক্সেলেন্ট এক্সেলেন্ট, টোটালটাই আলাদাই একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। বেশ এদিক ওদিক আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি এই ডেজার্টের আশপাশ দিয়ে। হঠাৎ করে একটা গিফন ভালচার দেখতে পেলাম, সেটার বেশ ভালো ছবি আর ভিডিও হয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে এর আগে অনেক কিছুই দেখতে পেয়েছি, কিন্তু সেগুলো ফগের জন্য আমরা ছবি তুলিনি। কিন্তু এখন রাহুল আমাদের নিয়ে যাচ্ছে আর কি প্যালেট স্কুপ আউলের জন্য। আর তার আগে বলে দিই, গিফন ভালচারের আমরা প্রত্যেকে খুবই ভালো ছবি আর ভিডিও পেয়েছি। আর এখানে ফটোগ্রাফি করতে একটু সমস্যা হচ্ছে, কেননা ওয়েদারের জন্য একটু হেজ টাইপের হচ্ছে, যার জন্য ছবি ছাড় পাচ্ছিল না প্রথম। তারপর ভালচারটা বেশ অ্যালাউ করলো, আমরা প্রত্যেকে ক্রল করে কাছে এগিয়ে গেলাম, বেশ ভালো ছবি হলো, বেশ ভালো ভিডিও হলো। এরপর আস্তে আস্তে আমরা আবার আমাদের জিপ নিয়ে এগোচ্ছি, দেখা যাক। আর সামনের দিকে রাহুল আছে আর কি, এখন দেখা যাক কেমন কি ছবি বা কেমন কি ভিডিও হয়। আর একটা প্যালেট হ্যারিয়ার দেখতে পেলাম, উড়ে আসছিল, কিন্তু স্কাই ব্যাকগ্রাউন্ড ছিল বলে আমি ছবি তুলিনি ফ্লাইংয়ের, বাকিরা হয়তো তুলেছে। বাট এখন চলা যাক, বা আস্তে আস্তে গিয়ে দেখা যাক যদি সকালবেলা প্যালেট স্কুপ আউল বা শর্ট হেড আউট কিছু একটা হয়, তো সেই জন্যই আমরা যাচ্ছি। এছাড়া আরও প্রচুর স্পিসিস আছে এলার্জিতে, প্রচুর র্যাপটার রয়েছে, সেগুলো যাতে হয় সেগুলোর জন্যও যাচ্ছি আস্তে আস্তে। বাট দেখা যাক, চলো সামনের দিকে এগিয়ে যাই। আর যে ছবি আর যে ভিডিওগুলো আমি গিফন ভালচারের তুললাম, সেই ফ্রেমগুলো তোমাদের সাথে অবশ্যই এখনই শেয়ার করে দিচ্ছি। তো চলো, লেটস গো।
আস্তে আস্তে আমরা জিপ নিয়ে ঘুরছি মরুভূমির চারদিক দিয়ে। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে রাখি, এখানে ছবি তোলার সঙ্গে সঙ্গে যেটা আমি বুঝতে পারলাম, যখন আমি গিফন ভালচারের ছবিগুলো তুলছিলাম, কি আছে বিল আছে, সবই বেরিয়ে যাচ্ছে। তো এখানে দেখছি আশপাশে বেশ অনেকগুলো র্যাপ্টার বসে আছে, কিন্তু র্যাপ্টারগুলো সেরকমভাবে অ্যালাউ করছে না, একটু কাছে গেলেই আর কি র্যাপ্টারগুলো উড়ে যাচ্ছে। আমরা তো আমাদের জিপে করে যাচ্ছি আপাতত। হ্যাঁ, এবার তোমাদেরকে যে কথাটা বলছিলাম, এখানে ওয়েদারের ভেরিয়েশনের জন্য হেজেরও প্রচুর সমস্যা রয়েছে। ছবি তোলাতে দেখছিলাম আমি, যেটা আমরা প্রত্যেকেই মানে সেই সমস্যার সম্মুখীন হয়েছি। বাট ঠিক আছে, গিফন ভালচারের ছবি ভিডিও তো এসছে, ভালোই এসছে। আর তারই সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস বলি, তোমরা অবশ্যই যখন নেক্সট টাইম থেকে এখানে আসবে না, অবশ্যই ক্যামেরাকে ডাস্ট থেকে প্রোটেক্ট করবার জন্য কভার ক্যারি করবে, যেটা আমাদের রেন আর ডাস্ট কভার প্রত্যেকে আমাদের সঙ্গে থাকে আর কি। কারণ আমি আনিনি, আমি বুঝতে পারছি। আর অবশ্যই অবশ্যই মানে ব্যাটারি এক্সট্রা ক্যারি করবে, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি এখানে ক্যামেরার চার্জও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। কারণ এটা ওয়েদারের ভেরিয়েশনেই হয়তো হচ্ছে, এটা আমি যেটা বুঝতে পারছি বা যতটা বুঝতে পারছি আর কি। চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। দীপঙ্কর দা, তোমারও কি হেজ এসছে ছবিতে? অল্প অল্প এসছে না? এটা তো অনেকটা মানে হেজ থাকলে তো হেজ আসেই, প্লাস অনেকটা তো লেন্সের এলিমেন্টের উপরেও নির্ভর করে হেজে কেমন ছবি আসবে না আসবে, টোটালটাই তো এলিমেন্টের উপরে নির্ভর করে না। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এ দেখো অনেকগুলো কমন ট্রেন মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে উঠছে, এক এক করে উঠছে, সব দেখতে পাবে তোমরা, এগুলো কমন ট্রেন। চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক আর কিসের কিসের ছবি আমরা পাই। র্যাপ্টার তো অনেকগুলো দেখলাম, বাট একটা র্যাপ্টারেরও ঠিকঠাক ছবি এখনো হয়নি, কেননা র্যাপ্টারগুলো ঠিকঠাক অ্যালাউ করছে না। দেখি আস্তে আস্তে যাই কেমন কি ছবি পাই না পাই। আর যে সমস্ত ছবিগুলো পাবো সেগুলো তো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আর টোটালটাই ডেজার্ট ভিউ, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ অনুভূতি। আর চলো আস্তে আস্তে আমরা যাই। এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কমন ক্যাস্টেল একটা ভালো পার্কে বসেছিল। আমরা প্রত্যেকেই খুব ভালো ছবি আর খুব ভালো ভিডিও পেয়েছি কমন ক্যাস্টেলের। যে ছবিগুলো পেলাম এবং কয়েকটা যে ভিডিও করলাম, একটা দুটো ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। আর তারই সঙ্গে সঙ্গে নটকৃষ্ণদা, কেমন ছবি পেয়েছো তুমি বলো? ছবি তো খুব সুন্দর দেখছি। আচ্ছা, উঠছে কিসের যন্ত্র না দেখলে বুঝবো কি করে? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আর দীপঙ্কর দা, খুবই ভালো ছবি ভালো হয়েছে না? একবারে শেষে বলবে, প্রত্যেকটা একটা একটা করে পাওয়া না, বলা তো উচিত, তো বলা উচিত, তো যেটা পাবো সেটা সঙ্গে সঙ্গে আপডেট করে দেওয়া দরকার। তাছাড়া আমি এটাই বলবো, তোমরা যারা এখানে আসবে ক্যামেরার জন্য ডাস্টের প্রোটেকশন তো অবশ্যই নিয়ে আসবে। আর তারই সঙ্গে সঙ্গে এখানে প্রচুর পরিমাণে র্যাপ্টার রয়েছে, সেই র্যাপ্টারগুলোরও খুব ভালো ফ্রেম হবে আর কি। প্রত্যেকটা গ্রাউন্ডে বসে আছে, তোমরা যদি ঠিকঠাক অ্যাঙ্গেল করে দাঁড়াতে পারো, বা তোমাদের সঙ্গে বা তোমরা যাদের জিপে আসবে বা যে গাইড তাদের সাথে আসবে তাদেরকে বলবে, প্রত্যেকটা ছবি এখানে খুব সুন্দর করে করিয়ে দেওয়া হয়। আর এত স্পিসিস আমি তো ভাবতে পারছি না যে এত র্যাপ্টার পাবো, এত সুন্দর সুন্দর জিনিস পাবো। যাক, আলটিমেটলি কমন ক্যাস্টেল তো আমাদের ওখানেও দেখা যায়, কিন্তু সেরকম একটা ফ্রেম দিতে চায় না, অ্যালাউ করে না। বাট এখানে যে এসে 2-3 বছর বাদে কমন ক্যাস্টেল দেখলাম, বাকিটা আমাদের ওখানেও দেখা যায়, কিন্তু এত সুন্দর ফ্রেম পাবো ভাবতে পারিনি। খুবই ভালো ফ্রেম হয়েছে আর কি।
পুরো ন্যাচারাল হ্যাবিটেটে কমন ক্যাস্টেল বসেছিল, পুরো বাবলা কাটার ওপরে, বাবলা কাটার পার্চের ওপরে, আর ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর ছিল। বেশ ভালো ছবি ভিডিও হয়েছে। তো চলো ছবি ভিডিওগুলো একবার তোমাদের দেখিয়ে দিই, আর আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। আমাদের টার্গেট সাকসেসফুল হয়েছে। প্রত্যেকেই এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এটা সেটা তুলতে তুলতে প্যালেট স্কু বাউলের খুব ভালো ছবি পেয়েছি, কিন্তু ভিডিও করতাম যদি ভিডিও করার মতো পরিস্থিতি থাকতো, কিন্তু ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। আর আপাতত আমাদের পেছনেই আমাদের আরেকটা জিপ আসছে আর কি, যেটাতে আমাদের আর একটা টিম আছে ফটোগ্রাফি। তো আমরা এখানে 7 জন এসেছি, বেশ মজা করছি, বেশ আনন্দ করছি, হ্যাবিটেটটাকেও এনজয় করছি, আর এর সঙ্গে সঙ্গে ছবি ভিডিও সব কিছুই করা হচ্ছে। তো ফার্স্ট সকালেই তো আমরা প্রচুর কিছু দেখতে পেয়েছিলাম, কিন্তু কুয়াশার জন্য সেগুলো তুলতে পারিনি। তো গিফন কালচারের খুব ভালো ছবি হয়েছে মর্নিং সেশনে, আর ভিডিও হয়েছে তার সঙ্গে সঙ্গে। প্রত্যেকেই খুব ভালো ছবি আর খুব ভালো ভিডিও আমরা পেয়েছি, এবং এরই সঙ্গে সঙ্গে আমরা কমন ক্যাস্টেলেরও খুব ভালো ছবি আর খুব ভালো ভিডিও পেয়েছি ব্যাকগ্রাউন্ড সমেত। আর তারপর এছাড়া আরও তো কিছু আছেই, যেমন এখানে এসে প্যালেট স্কু বাউলের ছবি ভিডিও পেলাম, কিন্তু এখানে শর্ট এয়ার রাউলটা অনেক খোঁজাখুঁজি করা হলো, আপাতত পাওয়া যায়নি। দেখা যাক যে নেক্সট স্টেশনে পাওয়া যায় কিনা। প্যালেট স্কু বাউলের জন্য আমরা অনেকটাই দূরে এসেছিলাম, গাড়ি আবার জোরে চলা শুরু হয়েছে। এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, হোটেলে গিয়ে ওখানে রেস্ট নেব,
সেকেন্ড সেশন শুরু হবে 3টের পর। তো নটকেশ দাদা, তুমি কেমন ছবি পেলে বলো? ভালোই পেয়েছি। তো এখানে প্রথমবার আসলে, এখানে প্রথমবার এসে তোমার কেমন লাগছে? প্রকৃতির আনন্দ একটা আছে। আচ্ছা। তার সঙ্গে সঙ্গে নতুন ধরনের পাখি। হ্যাঁ, খুবই জায়গাটা কেমন? ভেরি গুড। ভালো লাগছে তো আমাদের সঙ্গে এসে? দারুণ। আবার আসবো। আবার আসবে তো? চলো, আবার আসা হবে। দেখা যাবে কবে আসতে পারি। হ্যাঁ, তারপর হালকা বলো আজকে কোনো আলোচনা? হ্যাঁ, অসাধারণ না? এগুলো লাইফার। আমি তো এটাই বলছিলাম যে প্যালিস সুপারটা, মানে আমিও শুনে এসেছি আর কি, প্যালিস সুপারটা তুলতে হবে। তো ছবি, ছবি কেমন হয়েছে? ভালো হয়েছে। সকালে তো আরেকটাও তো রিয়ার হয়েছে, কিপন মার্কেটটা। আচ্ছা। আর তোমার এই যে ঘোড়া ম্যানেজমেন্ট, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগছে? অসাধারণ। তবে খুব মজা ছিল। ঠিক আছে, ভালো লাগছে তেমনি। তো চলো দেখা যাক সেকেন্ড সেশনটা কেমন কি হয়। সেকেন্ড সেশন তো আবার 3টের পর। এখন আমরা গিয়ে রেস্ট টেস্ট করবো, লাঞ্চ করবো, ব্রেকফাস্টও করতে হয়। ব্রেকফাস্ট তো হয় সেটাই সেটাই সেটাই।